আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। সো কম বেশি তো আমরা সবাই ইলিশ পোলাওয়ের নাম শুনেছি, তবে আজকে আমি রান্না করব রুই পোলাও। সো চলে আসুন, রেসিপিটা কেমন হয় দেখে আসি। প্রথমে এখানে টক দই দিয়ে দিতে হবে একটি পাত্রে। এরপর একে একে সব ধরনের মশলা এটার মধ্যে দিয়ে দিতে হবে, যেমন ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, তারপর মরিচ বাটা, এরপর আদা রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা এবং অন্যান্য সব ধরনের মশলা এটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবং এটার মধ্যে দিয়ে দিতে হবে বড় করে পিস করে কেটে রাখা রুই মাছগুলো। এরপর এটাকে এপিট ওপিট ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে রুই মাছটা এটার মধ্যে খুব ভালোভাবে মশলাটা মিশে যায়। এরপর এটাকে কিছুক্ষণ বেরেস্তা দিয়ে রেখে দিতে হবে। এরপর হচ্ছে অন্যদিকে প্রিপারেশন নিতে হবে মাছের জন্য। প্রথমে এখানে একটা কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে। এরপর এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পরিমাণ মতো। এরপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা পুরোটা লাল হয়ে আসে। এরপর হচ্ছে মাছগুলোকে তুলে নিতে হবে। আমি আধা ঘন্টার মতো এটা ভিজিয়ে রেখেছিলাম। এরপর মাছগুলোকে তুলে নিতে হবে এবং এই মশলাটাই সেই পেঁয়াজের মিশ্রণে ঢেলে দিতে হবে। এরপর এটাকে আবারও খুব ভালোভাবে রান্না করতে হবে, যাতে এটার মধ্যে কোনো ধরনের মশলা কোনো স্মেল না থাকে বা গন্ধ না থাকে। এরপর এটার মধ্যে পানি দিয়ে দিতে হবে, কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। এরপর যখন তেলটা ছেড়ে আসবে দই থেকে, এটার মধ্যে ওই যে রাখা মাছটা সেটা এখানে একে একে করে দিয়ে দিতে হবে। এটা পুরোটা রান্না হওয়ার মধ্যে আমাকে পোলাওয়ের প্রিপারেশন নিতে হবে। সো চলে আসুন পোলাও এখানে দিতে হবে পেঁয়াজ, তারপর যে যে মশলা পোলাওয়ে নেসেসারি হয় সেটা দিয়ে এটাকে পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়াও করতে হবে। এরপর যখন মশলাটা রান্না হয়ে আসবে, এটার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা যে চালটা ছিল সেটা দিয়ে দিতে হবে। আমি এখানে আধা কেজির মতো চাল ব্যবহার করেছিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে রান্না করা যে মাছের মশলাটা সেটা এটার মধ্যে দিয়ে দিতে হবে, যাতে ওটার স্মেলটা এটার মধ্যে সামান্য পরিমাণ পাওয়া যায়। এরপর হচ্ছে এটার মধ্যে পানি দিয়ে এটাকে রান্না হওয়ার জন্য বসিয়ে দিতে হবে। এটা সচরাচর আমরা যেমন নর্মাল পোলাও রান্না করি সেভাবেই রান্না করতে হবে। এরপর যখন পানিটা শুকিয়ে আসবে, পোলাও আপনার রেডি। এরপরে রুই মাছগুলো একে একে উপরে সাজিয়ে দিতে হবে। সো আই হোপ আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। আমি মোটামুটি ইলিশ মাছের পোলাওয়ে যে রেসিপিটা ব্যবহার করা হয় ওটাই এখানে জাস্ট মাছটা চেঞ্জ করে দিয়েছি। এরপর এখানে বেরেস্তা দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করে দিয়েছি এবং দেখতে যতটা লোভনীয় লেগেছে এটা খেতেও অনেক বেশি মজা ছিল। এখানে আম্মু খুব সাবধানে বের করে দিচ্ছিল পোলাও থেকে মাছগুলো, কারণ যেহেতু এটা কোনো ভাজা না, এটা যেহেতু একদম সেদ্ধ করা মাছের মতো, সো এখানে তো মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই ওটাকে খুব সাবধানে আস্তে আস্তে এটাকে নামিয়ে নিতে হবে। এখানে আম্মু ছোট একটা পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছিল। অ্যান্ড উপর থেকে কাঁচামরিচের ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, ট্রাস্ট মি। সো আমার রুই পোলাও রেডি। তো আপনাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে লেবু দিয়ে খেতে অনেক বেশি মজা লেগেছে। এবং যখন আমি লেবু দিয়ে খাচ্ছিলাম তখন একটা জিনিস রিয়ালাইজ করলাম, আপনারা কিন্তু চাইলে যে টক দইয়ের যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম ওটার মধ্যেও লেবু অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। যখন আমি এখানে লেবু দিয়ে খাচ্ছিলাম তখন আমার এটা মনে হলো যে আমি কিন্তু টক দইয়েও এই লেবুটা ব্যবহার করতে পারতাম, হয়তো টেস্টটা আরও বেশি ভালো আসতো। সো আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। সি ইউ নেক্সট। টিল দেন, আল্লাহ হাফেজ।